আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। এটা আমার ইউটিউব চ্যানেলের ফার্স্ট ভিডিও। আমি সবার সাথে পরিচিত হতে চাই, সো আমি আজকে যা কাজকর্ম করলাম তা আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করলাম। আমি আপনাদের সাথে মূলত গল্প করতে চাই। আমি এই ভিডিওগুলো অনেক আপুকেই দেখি, তারা সাংসারিক কাজ করে এরকম ভিডিও করছে, ভালোই লাগে। আমিও তাদের ভিডিও দেখে ইন্সপায়ার হয়ে নিজে করার চেষ্টা করতেছি। আশা করি সবাই আমার পাশে থাকবেন। ফার্স্ট টাইম ভিডিও করছি, কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আপনাদের এই লাইক আর সাবস্ক্রাইবের কারণে আশা করি আমি আরও বেশি ইন্সপায়ার হব। সবাই আমার পাশে থাকবেন। ভিডিও করতে গিয়ে বুঝলাম আসলে ভিডিও করাটা যতটা সহজ মনে করেছি ততটাও সহজ না। এক হাতে কাজ করা, এক হাতে ভিডিও করা, আমাকে ভিডিও মেক করার মতো কেউ নেই, তাই নিজের ভিডিও নিজেকেই করতে হচ্ছে, পাশাপাশি কাজও করতে হচ্ছে। আমার নাম মিম, আমার পরিচয়টা দিই। আমার নাম মিম। আমি মূলত বিবাহিত এবং আমার একটি বাচ্চাও আছে। আমি গ্রামে সাধারণত থাকি। আমার বাপের বাড়িও গ্রামে, আমার শ্বশুর বাড়িও গ্রামে। বিয়ের আগে কাজকর্ম না জানলেও এখন আলহামদুলিল্লাহ সব কাজই জানি। তবে এখন ইউটিউব দেখে সব রান্নাই মোটামুটি আলহামদুলিল্লাহ পারি, সবাই প্রশংসাও করে। আসলে ভিডিওতে ভয়েস দেওয়া যতটা সহজ মনে করেছিলাম ততটাও সহজ না। কি বলবো না, কোনটা ভুল বলে ফেলি না সঠিক বলে ফেলি। আমি আজকে সাধারণত ঈদের দ্বিতীয় দিন, তাই সবাইকে চেষ্টা করলাম ঈদের দ্বিতীয় দিনের কালাবোনা করলাম, সবাইকে কালাবোনা করে খাওয়ানোর ট্রাই করলাম। সবাই রান্না শেষে প্রশংসাই করছিল। আসলে আজকাল রান্নাবাড়ি তেমন কঠিন কিছু না, ইউটিউব ঘাটলি সব পারা যায়। ভাবলেই অবাক লাগে, যে মেয়েটা একটা ডিম ভাজার ভয়ে ভাত খেত না, সেই মেয়েটা সংসারের সব কাজ এক হাতে করে। আমার ভিডিও দেখে হয়তো অনেকেই খারাপ কমেন্ট করবে, আবার কেউ ভালো কমেন্ট করবে। সো লাইফে এগুলো নিয়েই চলে। আমাদের আশেপাশে যত মানুষ, সবাই যেরকম পছন্দ করে না, আবার সবাই ঠিক সেরকম ভালোবাসবে না। সো আমার একা সময়, তাই ভাবলাম আপনাদের সাথে আমার ভিডিওগুলো শেয়ার করি। সবার ভিডিও তো দেখলাম, এখন আমার ভিডিওগুলো দেখি কীরকম হয়, আপনাদের কাছে ভালো লাগে কি না। কোনো ভুল হলে অবশ্যই বলবেন, আমি চেষ্টা করব ভুলগুলো শুধরানোর জন্য। আর আপনারা পাশে থাকলে আশা করি আমার পেজটা একদিন অনেক বড় হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি রান্না করছি। এখানে আমি কীভাবে রান্না করলাম সেগুলোই ভিডিও করছি। এখানে কোনো উপকরণের নাম বলি নাই বা লেখাও হয় নাই। আপনারা যদি রেসিপি চান অবশ্যই আমি দেব। কালকের জন্য আমি গরুর পায়া, যেগুলোকে গরুর ঠ্যাং বলে থাকি সাধারণত, ওগুলো নেহারি করার জন্য রেডি করছি। এগুলো আমি আজকে 2 বার জাল দেব, তারপর এগুলো পরদিন আমরা একদম শেষ একটা জাল দিয়ে তারপর নেহারি তৈরি করে নেব। সবার ঈদ কেমন কাটলো জানাবেন। আমার ঈদের ভিডিওতে আমি কেউ সাথে শেয়ার করতে পারিনি, ওই দিন অনেক বিজি ছিলাম। ঈদের দিন, কুরবানি বলে কথা, জানেনই শত ব্যস্ততা থাকে। এত ব্যস্ততার মাঝে একটু ভিডিও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা যদি আমার পাশে থাকেন, আমি সবসময় আমার ভয়েসের সাথে সাথে সাইডে অনেক আওয়াজ শুনতে পারবেন আপনারা। এটা গ্রামের সাইড, সেরকম চেঁচামেচি এরকম আওয়াজ হয়েই থাকে। আমরা বিকালে বের হলাম একটু ঘুরতে, আবহাওয়াটা অনেক সুন্দর ছিল। আর আমাদের বাসা থেকে নদী ততটা দূরও না, আবার ততটা কাছেও না। তারপরও আমার বিকাল হলে কেন জানি নদীর পাড় ঘুরতে যেতে খুব ভালো লাগে। আমি জানি না যারা গ্রামে থাকে তাদের গ্রাম ততটা ভালো লাগে কি না, কিন্তু আমার কাছে গ্রামটা খুব ভালো লাগে।
কি সুন্দর সবুজ শ্যামল দিয়ে ভরা আমাদের চারপাশ, আর আমরা সব কিছু টাটকা টাটকা পাই। তারপর বাসায় ফিরলাম, সন্ধ্যার কাজ করে দেন, সন্ধ্যার জন্য কিছু চিপস ভেজে নিলাম। আর আমার হাজবেন্ড তো বাসায় আসলে ওই দিন তাকে একটার পর একটা আমাকে কিছু না কিছু করে দিতেই। তারপর সন্ধ্যাবেলা এগুলো খেয়ে রাত্রে ডিনার সেরে আমরা যে যার যার মতো ঘুমিয়ে পড়লাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।